জান্নাতে যেতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়তে পারবে তো ইনশাআল্লাহ। শাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা চিৎকার দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা এক বোতল পানি কিনেছি 30 টাকার বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? তো সাহাবে কেরামদের তামান্না ছিল আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়া, বলি না সুবহানাল্লাহ। তো একজন সাহাবী এসে আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতকে কিভাবে ক্রয় করব, বলি না সুবহানাল্লাহ। কিসের কিমতে, কিসের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করব? তখন আমার রাসূল বলছে, তুমি যদি সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে জান্নাতের দরজা তোমার জন্য অটোমেটিক খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং শায়ের বলছে, কিসি নে পৌঁছা কে जन्नत की कोई कीमत है तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाह सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह वो अल्लाह चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह করতে কষ্ট হচ্ছে বাবা, আল্লাহর জিকির করলে আখাউড়া থানা থেকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি? আমরা কার জিকির করছি? কোন নেতার জিকির করছি? কোন মিনিস্টারের জিকির করছি? যে আল্লাহর জিকির করছি, যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলে ঠিক না?